বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিরাজি স্যার। আজকে আমি তোমাদেরকে সাধারণ গণিত 4.1 নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য 4.1, 4.2, 4.3 খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সূচক এত ভালো করে জানতে হয় যে এসএসসি সব জায়গায় এর সূত্রগুলো ব্যবহার করতে হয়। তাই হলে ম্যাথমেটিক্সে ভালো করতে হলে অবশ্যই তোমাকে এই সূচকের ধারণা থাকতে হবে। সূচকের ধারণা না থাকলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তো অল টাইম সূচকের ব্যবহার থেকেই যায়। তো সূচককে ভালো করে বুঝে শুনে ম্যাথ করতে হবে। আজকে আমি এই অনুশীলনীর শুধুমাত্র সূত্রগুলো সূত্রগুলো লেকচার দেব তোমাদের জন্য, যাতে তোমাদের উপকারে আসে। আজ দেখো তাহলে সূচক কি। দেখো সূচক কি, প্রথমে একটা স্টার দিলাম। সূচক সূচক কি, সূচক কি উদাহরণ দাও। বিশেষ করে এখন 2 মার্কের জন্য এগুলা আসবে যে সূচক কি উদাহরণ দাও। এই সূচকটা হলো যে প্রথমে এভাবে লিখবা, উত্তর লিখলা। সূচক হলো ভিত্তি ও ঘাতের সমন্বয়ে যে সমীকরণ গঠিত হয়। তাহলে ভিত্তি ভিত্তি ও ঘাতের ঘাতের সমন্বয়ে সমন্বয়ে যে সমীকরণ গঠিত হয় তাকে সূচক বলে। তো এখানে আবারও বলতেছি, ভিত্তি ও ঘাতের সমন্বয়ে যে সমীকরণ গঠিত হয় তাকে সূচক বলে। উদাহরণ এ পাওয়ার এন, অথবা বলা যায় এ টু দ্য পাওয়ার এন। এটা হলো ভিত্তি, আর এই এমটা হলো ঘাত। ঘাত এটাকে ঘাত বলে, ইংলিশে বলা হয় পাওয়ার, POWER, পাওয়ার। আর এটাকে বলা হয় বেস। বেস মানে ভিত্তি। অর্থাৎ ম্যাথমেটিক্সে ভালো করার প্রধান শর্ত হলো তোমাকে ম্যাথের ভিত্তি বুঝতে হবে। তুমি ম্যাথমেটিক্সের যত ভিত্তি বুঝবা তত তোমার জন্য ম্যাথ সহজ হবে। এবার আসো সূত্র বলি। 1 নাম্বার, এক্স এর উপর যদি 0 হয় তাহলে কি লেখা যাবে? এক্স এর উপর 0 হলে 1 হবে। অর্থাৎ যে কোনো জিনিসের উপর বা বস্তুর উপর কিছু হলে 0 হলেই 1 হবে। ধরো পৃথিবীর উপরে যদি 0 হয় তাহলে কি হবে? 1 হবে। 3 নাম্বার, এক্স এর উপরে যদি 1 হয় তাহলে কি হবে? ভিত্তি হবে, এক্স হবে। 4 নাম্বার, যদি এরকম হয় এ গুণন এ গুণন এ গুণন এ ইকুয়াল, তাহলে কি হবে? গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়। ধরো ভিত্তি কয়টা আছে? 1 2 3 4, 4টা ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, আর পাওয়ার গুলো যোগ হবে। তাহলে এর উপর কি আছে? মনে মনে 1 আছে, তাহলে 1 যোগ 1 যোগ 1 ইকুয়াল কি? এ পাওয়ার 4। 1 2 3 4। অর্থাৎ যদি গুণ থাকে তাহলে কি হবে? যোগ হবে। 5 নাম্বারটা ফলো করো। যদি এ এম গুণন এ পাওয়ার এন হয় তাহলে এই দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, পাওয়ার গুলো যোগ হবে।
এটাকে আবার এভাবেও লেখা যেতে পারে, আবার ভেঙে আবার এটাও লেখা যেতে পারে, এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এম, এটাও করা যেতে পারে। এখান থেকে ভেঙে এটাও লেখা যেতে পারে। এরপরে 6 নাম্বারটা এখান থেকে দিই। 6 হলো যদি এরকম থাকে এ ইনভার্স 1 তাহলে কি হবে 1/a। 7 নাম্বার যদি থাকে এ ইনভার্স 2 তাহলে লেখা যাবে 1, এটা লেখা যাবে 1/a স্কয়ার। 8 নাম্বার যদি এ ইনভার্স 3 থাকে তাহলে লিখবো আমরা কি 1/a কিউব। দেখো এরপরে 8 নাম্বার এ পাওয়ার ভাগ বাই এটা যদি থাকে, এ টু দ্য পাওয়ার এম বাই এ টু দ্য পাওয়ার এন থাকলে দুটো এম থেকে দুটো এ থেকে দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, পাওয়ার গুলো বিয়োগ হবে, অর্থাৎ ভাগ থাকলে বিয়োগ হয়। এটাকে ভেঙে আবার এভাবেও লেখা যায় এ টু দ্য পাওয়ার এম ইনটু, এটাও লেখা যেতে পারে। এবার 9 নাম্বার দেখো, রুটের মান এখানে দশমিকে হবে না, রুট মানে এখানে হাফ, রুট মানেই হাফ, এরকম হতে পারে এটা, আবার এরকম হতে পারে 11 নাম্বার এর উপর 1/3। 12 নাম্বার যদি এ টু দ্য পাওয়ার এম ইন্টু এন হয় তাহলে লিখতে পারি এ টু দ্য পাওয়ার এম এন, এটা লেখা যাবে। 13 নাম্বার এ টু দ্য পাওয়ার এন থাকলে এন এম যদি থাকে আমরা লিখতে পারি এ টু দ্য পাওয়ার এন এম, আবার লেখা যেতে পারে এ টু দ্য পাওয়ার এন এম। এই সূত্রগুলো বইতে মোটামুটি 5টা সূত্র আছে, কিন্তু আমি সূত্র দিলাম 13টা, আরো 2টা দেব, 15টা সূত্র দেবো। তাহলে এভাবে লেখা যেতে পারে। তাহলে এই সূত্রগুলো যদি আমরা মুখস্থ করি তাহলে আমাদের জন্য এই অনুশীলনীর অঙ্কগুলো অ্যাপ্লাই করার সময় সবচেয়ে সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। 14 নাম্বার আমরা এখানে দিলাম, 14 দেই। 14তে আমরা দিতে পারি ধরো 2a ইনভার্স 1, তাহলে কি হবে 2 থাকবে এরকম 1/a, কারণ 2 এর উপরে নাই। 15 নাম্বার আমরা এখানে দেই, 15টা আমরা এখানে দেই। 15 নাম্বার 2a এরকম যদি ব্র্যাকেট দিয়ে দেই তাহলে আমরা লিখতে পারি 1/2a। ম্যাথমেটিক্স ভালো করার প্রধান শর্ত হলো সূত্রগুলো মুখস্থ করতে হবে, সূত্রের অ্যাপ্লাই জানতে হবে। যদি তোমরা সূত্রগুলোর অ্যাপ্লাই ভালো করে করতে পারো তাহলে ম্যাথের মতো সোজা পৃথিবীতে আর কিছু নাই। ম্যাথ খুবই সোজা যদি বুঝে করা যায়। তাই আমি তোমাদেরকে ছোট্ট একটা অ্যাডভাইস দেবো, তোমরা ম্যাথ প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা প্লাস ম্যাথ প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ সবারই ম্যাথ ভালো হবে। এবং ম্যাথ ভালো করার প্রধান শর্ত আবারও বলছি, প্র্যাকটিস করতে হবে, সূত্র বুঝে প্র্যাকটিস করতে হবে। সূত্র বুঝে যদি ম্যাথ প্র্যাকটিস করতে পারো তাহলে তোমরা ফিউচারে তোমাদের ফিউচার অনেক ভালো হবে। আজকে শুধু আমি এই লেকচারটাই দিলাম 4.1 এর যে সূত্র এবং সূচক কি, উদাহরণ দাও, সংজ্ঞা দিলাম, উদাহরণ দিয়ে দিলাম, সূত্রবলীগুলো দিয়ে দিলাম। এই সূত্রবলীগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। আগামী ক্লাসে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ তোমাদের নিয়ে 4.1 এর অনুশীলনী এবং উদাহরণের অঙ্কগুলো সব সলভ করে দেব। তোমরা আমার সাথে থাকবা ইনশাল্লাহ, আমি তোমাদের জন্য কিছু একটা করার চেষ্টা করব, তোমরাও আমার সাথে থাকে আমাকে উৎসাহিত দান করবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, ভালো থেকো।